পাচ্ছেন এক ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে এই গোটা হোটেলটি। তার মানে কোনো নিরাপত্তাই নেই। পুরো হোটেলটাই মনে হচ্ছে একটা ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ধ্বংসের কিছু চিত্র। হোটেল কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে ইসলামপুর যেমন হোটেল ব্যবসায়ী যে সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন সদস্যবৃন্দরা ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারা এই যে ঘটনাস্থলে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন। হ্যাঁ, সামনে যেটি দেখছেন এটি একটি গাড়ি, তা কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে। বলা চলে খুব খারাপভাবে ভাঙচুর চালানো হয়েছে এই হোটেলের প্রতিটা। আমরা একবার কথা বলার চেষ্টা করবো হোটেল কর্তৃপক্ষ বা হোটেলের মালিকের সঙ্গে, কে বা কারা এই ঘটনার পেছনে দায়ী রয়েছে। তাহলে কি হয়েছে এই ঘটনা হয়ে গেছে একটা জমিগত, মানে গ্রামের জমিগত, একটা মন্দিরের জমিগত সমস্যা। এটা আমরা যতটা আমি অনুভব করতে পারছি, কারণ 2 মাস আগে এই সেম ঘটনা একটা ঘটে গেছে। 2 মাস আগে সেম ঘটনা ঘটে গেছে। তো 2 মাস সেই ঘটনার পরে আমরা থানায় একটা মিলচাল হয়ে গেছিলো ম্যাটারটা নিয়ে। তারপরে 2 মাস পরে আবার নতুন করে সেই একই গ্যাং, একই দুষ্কৃতীরা, একই মানে ঝামেলা পাড়ার উপরে অ্যাটাক করলো। সঙ্গে সঙ্গে আমার ব্যবসার জায়গাটাও, হোটেলটাও ভাঙচুর করলো। এতে কার কী মদত আছে জানি না। আমরা যতটা জানি ওই ঘটনা সুনীল সাহা জড়িত ছিল, তখন স্বীকারও করেছে উনি নিজে। ঠিক আছে, ওই যখন যে দুষ্কৃতীরা ছিল ওই দুষ্কৃতীরাই আর কি আবার কালকে নতুন করে এই ঘটনাটা সৃষ্টি করলো। কখন ঘটেছে এই ঘটনাটা? প্রথমে শুরুবাত হয়েছে, আমাকে মারতে আসছিল 10:30টার দিকে। মেরে টেরে পুলিশকে ফোন করার পরে ভেগে চলে যায়। তারপরে আবার আরেক রাউন্ড আসে, আরও লোকজন বেশি করে নিয়ে এসে 12:30 1টার দিকে যখন আমরা ঘুমাই, তখন বাড়িতে 3-4 বাড়ি মিলে পুরো হামলা করে, গেট ভাঙচুর করে, গেট খুলতে পারেনি, চলে যায়। পুলিশ আসার পরে, পুলিশ তখনও আসছিল, পুলিশ আসার পরে চলে যায়। তারপরে সকালবেলা দিনের আলোতে 10টার সময় এরকম 40-50 জন চারদিক থেকে এসে দুষ্কৃতীগুলা, ঠিক আছে, এরকম বাড়ি ঘর, গাড়ি টাড়ি, হোটেল টোটেল সব যে যাকে যেখানে পাইছে। একটা বাচ্চা ছেলে খেতে বসছিল বাড়িতে, ঠিক আছে, ওকে খাবার ইসের থেকে উঠায় প্রচুর মারধর করে। ঠিক আছে, যাকে পাইছে তাকে আর কি মারধর করে, গাড়ি টাড়ি যার হাতের সামনে পাইছে সব কিছু লুটপাট করে। আমাদের বক্তব্য যে দিনের আলোতে কোন রাজ্যে আমরা বাস করি? এই সমাজে যদি দিনের আলোতে এত বড় একটা যদি হয়, তাহলে এটা আমাদের সেফটিকে দিই। প্রশাসনকে কালকে থেকে বলছি, প্রশাসনে হেলদোল ছিল না। প্রশাসন আমাদের ইসলামপুর 3 কিলোমিটার না আমাদের থানা, ওখান থেকে গাড়ি আসতে বেশি একটা সময় লাগে না। ফোন করার 1-1.5 ঘন্টা পরে দুষ্কৃতী যখন চলে যায় তখন পুলিশ বারবার আসছে, এটা বলবো না আসেনি, কিন্তু ফাঁকা টাইমে আসছে। পুলিশ যদি কালকে রাতে থেকে এটাকে কড়াভাবে স্টেপ নিত, তাহলে আজকে দিনের ঘটনাটা ঘটতো না। হোটেলে কি কি ভাঙচুর করা হয়েছে? হোটেলের সব টেবিল থেকে শুরু করে বড় বড় কাচের গ্লাস, ফ্যান, লাইট, ক্যামেরা, এসি টেসি সব, বেসিন টেসিন সব যত আছে সব, হোটেলে আর কিছু নেই আর কি। আমরা দেখতে পাচ্ছি আপনারও লেগেছে, কে কে আহত হয়েছে ঘটনায়? আমাকে বললো না, মারতে আসছিল আমাকে প্রথমে হত্যা করছে, শুধু ঝামেলাটা বাড়ানোর জন্য প্রথমে আমাকে অ্যাটাক করে তারপর পুলিশ ফোন করি, ওরা ভেগে চলে যায়। তারপর আর কি গ্রুপ আরও বেশি লোকজন নিয়ে এসে বাড়ির উপরে হামলা করে। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন কি বলছে? পুলিশ প্রশাসন তো সব কিছু দেখে গেছে, ওরা এফআইআর করতে বললো, আমরা থানায় যাচ্ছি, এফআইআর করবো এখন। আপনার নাম? বিপ্লব দাস, হোটেলের ডলফিন হোটেল। আপনাদের আরও একবার সেই ঘটনার সম্মুখ চিত্র দেখানোর চেষ্টা করব, যেখানে দেখতে পাচ্ছেন এটা কাল অবধি যা হোটেলের ক্যাশ কাউন্টার ছিল তা কিন্তু ভেঙে পড়ে আছে ধ্বংসের স্তূপের মধ্যে। হোটেল কর্তৃপক্ষ এবং হোটেল মালিকের যে বক্তব্য তা হলো, দিনে দুপুরে একযোগ মানুষকে নিয়ে এই ভাঙচুর বা এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হোটেলটির উপরে। দেখতে পাচ্ছেন হোটেলের প্রতিটা জিনিসই কিন্তু ভাঙা হয়েছে, ঘর, চেয়ার, টেবিল, ক্যাশ বাক্স, গ্লাস সব কিছুই ভাঙচুর করা হয়েছে। ইসলামপুরের এক
নামি এবং পরিচিত লাইন হোটেল হলো এই ডলফিন হোটেল, তা কিন্তু আজ দেখতে পাচ্ছেন সেখানে কিছু দুষ্কৃতীর হামলায় এই হোটেলের পুরো যে জিনিসপত্র আসবাবপত্র রয়েছে সব কিছুই কিন্তু ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন হোটেলের কাস্ট, চেয়ার, টেবিল, থালাপত্র সব কিছুই কিন্তু ভাঙচুর করা হয়েছে। ইসলামপুরে যে লাইন হোটেল ডলফিন হোটেল রয়েছে, ডলফিন হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের বাইরে আমরা উপস্থিত রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস হোটেলের ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা যা ছিল সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কিছু আনুমানিক একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে এসে কিন্তু হোটেলের উপর প্রথমে এই ভাঙচুর বা ধ্বংসযজ্ঞ চালায়, তারপর দিন দুপুরে আবারও কিন্তু এই হোটেলের উপর আক্রমণ করা হয়। সেই সঙ্গে হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষের যে বাড়িঘর রয়েছে তার উপরেও কিন্তু আক্রমণ করা হয়। দেখছেন ডলফিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মালিক রয়েছেন তার যে বাসভবন তার ঠিক এই হোটেলের উল্টো দিকে রয়েছে। সেখানেও কিন্তু যথেষ্ট ভাঙচুর এবং সেই সঙ্গে যথেষ্ট ক্ষয়ক্ষতি করা হয়েছে। সেই চিত্র আপনারা দেখানোর একবার চেষ্টা করব। জাতীয় সড়কের ঠিক পাশেই এই লাইন হোটেলটি রয়েছে, যা ডলফিন হোটেল নামে পরিচিত। বহু মানুষের খুবই পরিচিত একটি নাম ডলফিন হোটেল। সেই হোটেলের হোটেল বললে ভুল হবে, তা কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিছুই বাকি নেই হোটেলের। দেখছেন এলাকার লোকজনের মধ্যে কিন্তু যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে। ডলফিন হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টের যে মালিক অথবা অনার রয়েছে তার যে বাসভবন, সেই বাসভবনের উপরেও কিন্তু হানা ডাকে সেই দুষ্কৃতীরা। দেখতে পাচ্ছেন যে গাড়িটি রয়েছে তা কিন্তু বলা চলে পুরোটাই শেষ হয়ে গেছে। অর্থাৎ দুষ্কৃতীরা শুধু হোটেল অবধি নয়, তারা কিন্তু বাড়িতেও হানা দেয় এবং সেই সঙ্গে বহু ক্ষয়ক্ষতি সম্বোধন করেন। ভালো আয় না তা কাল কি ঘটেছিল এখানে? কালকে হোটেলে যে কি হয়েছে প্রথম তা তো বলতে পারবো না। তারপরে ওই আমার ভাইসটা যে আছে বিপ্লব দাস, তাকে ঘুষি মারছে। ও মারার পরে ওদের দুইজনকে ধরা হলো, ধরে মারধর দেওয়া হলো আর কি। তারপর বাদ বই গেলো তো সব পালায় চলে গেল। তারপর ও দল বল নিয়ে আসছিলো কালকে রাত্রে এই 12:30 একটা হবে। আসে যে দেখেন অবস্থা বাড়ি ঘরের মধ্যে হোটেল। কালকে তো রাত্রে গেট খুলতে পারিনি, সকাল 10টার সময় আসে সব দলবল নিয়ে, ওই দলগুলাই আইসে সব হোটেল ভাঙচুর করে বাড়ির গাড়ি টাড়ি দেখেন অবস্থা। ওই
আপনার নাম? শ্যামল দাস, আপনার কি হয়? আমার ভাইস্তা। আরও একজন মহিলা সদস্য কিন্তু রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। কাকিমা, কি ঘটেছিল কাল? ঘটেছিল বলতে প্রথমে কালকে ছিল 25 ডিসেম্বর, ওই আমার ছেলে গিয়েছিল ওখানে ঘুরতে। এবার তখন রাত্রি 10:30 বাজে, তখন কিছু ছেলে পেলে বাইরে এসে হোটেলের বাইরে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে আর যাচ্ছে না, দুইজন ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে বললো, কি তোরা খাবি নাকি? যা না তো আমরা দোকান বন্ধ করবো। তখন বলল যে না। তখন আমার ছেলে বললো, কি করবি তোরা, যাবি না কি করবি? বলে, তোকে মারতে আসছি, তোকে মারবো, এই বলে ওকে ঘুষি দিল। ঘুষি দেওয়ার পরে আমার স্টাফ তো, ওরা তো ওইভাবে প্রস্তুত হয়ে আসে, আর আমাদের তো ছেলেরা প্রস্তুত নাই, ওরা কিচেনে ছিল। কিছু ছেলে এসে ওই দুই হাতাহাতি হলো দুই পক্ষেই। তারপরে চলে গেল, পুলিশ আসছে, তারপরে ওরা চলে গেল। তারপরে রাত্রিবেলা 12টা থেকে 12:15 এসে এই গেট ভেঙেছে, মেন গেট ভেঙে তালা লাগানো ছিল, তালা ভেঙে ভিতরে ঢুকে গাড়ি ভেঙেছে, ওই জানলা ভেঙেছে, ওই ঘরের দরজা ধাক্কিয়েছে। তারপরে ধাক্কাতে তালাও খুলে গেল। ভিতরে ঢুকে অনেক কিছু ওরা ভাঙচুর করেছে, ঘরেও নিয়ে চলেও গেছে অনেক কিছু। এটাই। আপনার নাম? আমার নাম গীতা দাস। যখন ঘটনা ঘটেছিল আপনি এখানে ছিলেন? আমি ঘরের রুমে ভিতরে তালা দিয়ে ভিতরে ঢুকেছিলাম। কে বা কারা এই ঘটনার পিছনে দায়ী রয়েছে? দায়ী তো এখন ওই যে গেন্নাবাড়ির সে আনন্দ ব্যাপারী আর তার ছেলে। আর ওদের ঘাটিটা হচ্ছে আমাদের এই পাশে একটা পাপড়ের মিল আছে, এই মিলের মধ্যেই ওদের ঘাটি হচ্ছে। এখান থেকেই কিছু সূচনার সৃষ্টি আমরা বলে মনে করছি। ধন্যবাদ। ইতোমধ্যে আমরা কথা বলছিলাম সেই ডলফিন হোটেলের যে মালিক রয়েছে তার বাড়ির লোকের সঙ্গে। সেখানে দেখতে পারলেন তাদের যে বক্তব্য, তা কিছু দুষ্কৃতীরা রাত্রেবেলা এবং দিনের দুই সময়ই এই হোটেল এবং তাদের বাড়ির উপর আক্রমণ করে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বহু এলাকাবাসী কিন্তু এখানে জমায়েত হয়েছে। তারা সকলেই উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে, কারণ দিনের উপরে ইসলামপুর শহরের উপর এমন ঘটনা কেউ আশা করতে পারেনি। ইতিমধ্যে ইসলামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বহু সংখ্যক দল এখানে উপস্থিত হয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বাড়ি এবং হোটেলের পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইসলামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। উপস্থিত হয়ে আমরা ইসলামপুর শহরের যে ডলফিন হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে সেখানে দেখতে পেলেন কিভাবে হোটেলকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করেছে কিছু দুষ্কৃতীরা। সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। পরবর্তী সকল সম্প্রচারগুলো দেখার জন্য নিউজ 18 এর সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।